বাংলার বীর সন্তান গোপাল মুখার্জি স্মরণে দুর্গাপুরের ধনোরা প্লটে হয়ে গেল এক অভিনব ফুটবল প্রতিযোগিতায়, যেখানে উপস্থিত ছিলেন ওনার পরিবারের। এই প্রসঙ্গে ওনার নাতি শান্তনু মুখার্জি এবং এই হরিপদ ভারতী ভবন কমিটির পক্ষ থেকে যারা ছিলেন তাদের বক্তব্য শুনে নেব। আজকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসেছেন, এখানে এই প্রগতি ময়দান প্লটে একটা ফুটবল খেলা, প্রাকৃতিক দুর্যোগ উপকার দুদিন ধরে ফুটবল খেলা হলো। একটু আগে আপনি মঞ্চে বলছিলেন আমি খেলাপ্রেমী মানুষ, 7টা খেলার সাথে যুক্ত ছিলাম। আপনি এই খেলা এবং আপনার ব্যক্তিগত খেলা সম্বন্ধে যদি আমাদের কিছু আলোকপাত করেন। হ্যান্ডবল, বেসবল, ফকবল, টিভি কয়েন, ক্রিকেট, বাস্কেটবল, মোটামুটি এই কটা খেলা। তার সাথে আছে পাঞ্জা লড়াই, আরামদাস টিম যেটাকে বলে, এই কটা খেলার হয়ে বাংলা দলের হয়ে খেলাধুলোর প্রতি একটা অন্য রকমের আকর্ষণ। আজকে এই ময়দানে এসে কেমন লাগছে? ভালো লাগছে যে এরকম একটা সুন্দর পরিবেশে এরকম ভাবে একটা খেলার আয়োজন করা হয়। যে গোপাল মুখার্জি, যিনি 1946 সালে আপনাদের অনুদান সমিতির সঙ্গে আরো আরো যে সমিতিগুলো ছিল তার সঙ্গে যুক্ত ছিল, সশস্ত্র বিপ্লবের সাথে যুক্ত ছিল, এমন কোনো ঘটনা উনি বলে গেছেন যেগুলো এখনো পর্যন্ত অজানা, ইতিহাসের পাতায় লেখা নেই, আপনারা পরিবারের লোক বলে জানেন, সেই ধরনের কোনো ঘটনা যদি তুলে ধরেন মনে পড়ছে এই মুহূর্তে আপনার? মহাকরণ অভিযানের সময় আমরা সকলেই জানি যে সাহিত্য পোশাক পরে ওনারা মহাকরণ অভিযান করেছিলেন। এই শারীরিক পোশাকটা পরিয়ে দেওয়ার দায়িত্ব পঞ্চন্দ্র মুখোপাধ্যায়ের উপরে অর্পণ করা হয়, যা ওনার কাকা মুখার্জি ওনাকে দায়িত্বটা দেন। এনাদেরকে নিয়ে কি অমুক দোকান থেকে কিনে নিয়ে যাবে, নিয়ে কি ওনার জামা কাপড়টা মাপ দিবি, ওই জায়গা থেকে গিয়ে বেরিয়ে চলে আসবে। এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য টুকরো টুকরো ঘটনা আছে। সব বলতে গেলে হবে না, আমি একটি উদাহরণ আপনাকে দিলাম, একটি ঘটনা আপনাকে বলবো। যোগ ব্যায়াম, আখাড়া, ব্যায়াম সমিতি অনেক কিছু উনি চালাতেন, যে রাসবিহারী বসুর সঙ্গে যোগাযোগ ছিল, সশস্ত্র বিপ্লব করছেন, কেউ বলে ডাকাত, কেউ বলে গুন্ডা, কিন্তু গোপাল মুখার্জি কি বাঙালিরাই জানে। তো সেই সময় সাবরুদ্দিন হোসেন সাহেব যারা যা করেছিলেন মুসলিম লীগ নিয়ে, ওনার পাশে কে কারা ছিলেন, গোপাল মুখার্জির পাশে কারা ছিলেন? আমার আপনার মতো সাধারণ মানুষদেরকেই উনি সংগঠিত করেছেন। আমার আপনার মতো মানুষকে সংগঠিত করে দেশের দশের যখন এইরকম সংকটময় পরিস্থিতি হয়, তাদের হাতে প্রয়োজনীয় অস্ত্র তুলে দিয়ে প্রতিবাদ সভায় বা প্রতিবাদ হয়ে আপনার প্রতিরোধ গড়ে উঠেছে। সাধারণ মানুষ তার পাশে থেকে তাদের নিকট যারা অ্যাসোসিয়েট যারা ছিল, আজকে যেমন তন্ময়দার অ্যাসোসিয়েট এত ছেলেরা রয়েছে, এইরকম আরো বিভিন্ন অঞ্চলে অ্যাসোসিয়েট রয়েছে, তাদেরকেই সংগঠিত করে আলোচনা করে এই ব্যাপারটা নিয়ে মুভমেন্ট করেছিল হাতে অস্ত্র। এতদিন পর যে নামে যে রাস্তার নামকরণ করা হয়েছে, মাননীয় আমাদের বিজেপি সরকার যে মন্ত্রী করেছেন, কতটা খুশি আপনার পরিবার? বর্তমান প্রজন্ম আমরা সত্যি কথা বলতে খুব আপ্লুত এবং অভিভূত এই ব্যাপারটা যে রাজ্য সরকার এরকম একটা দিনে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা কর্মকাণ্ডকে একটা স্বীকৃতি দিয়ে দিল না কর্মকাণ্ডটাকে। আমরা কিছু আনন্দিত পরিবারের প্রতি সদস্য। এই জাতীয় আত্মত্যাগ সমিতি, এটা কি ব্যাপারটা কি বলে? জাতীয় আত্মত্যাগ সমিতি হচ্ছে ওনার সংগঠন, যেটা 1945 সালে গোপাল মুখার্জি ওনারই দ্বারা প্রাণ এই সংগঠন প্রতি বছর 16ই আগস্ট দিন পালন করা হয়। সারা বছর 1945 সালে সারা বছর নানান রকম কর্মকাণ্ড আমরা করে থাকি ছোটখাটো, এবং মূল অনুষ্ঠান হচ্ছে এটাই জন্মদিন উদযাপন হয় না। এটা আগে হতো আপনাদের 7 থেকে 8 দিন, এখন আমরা হতো 4 দিনের গ্রামীণ 4 দিন। কলকাতার কোন অঞ্চলে? রণপুরের 15 নম্বর ওয়ার্ডে আজকে যে ফুটবল টুর্নামেন্ট দুদিন ধরে হয়ে গেল, হরিপদ ভারতী ভবনের প্রতিযোগিতায়, এবং যিনি শান্তনু মুখার্জি এসেছেন গোপাল মুখার্জি পরিবার থেকে, কি বলবেন আপনারা? আজকের এই ফুটবল খেলাটা হয়েছে, প্রোগ্রামটা
হরিপদ ভারতী স্মৃতি ভবনের পরিচালনায়। আর যাকে অনুসরণ করে করা, যাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য করা, তিনি আমাদের বাংলার বীর, বাংলার মহান পুরুষ, যার অবদান ছাড়া আজকের এই পশ্চিমবাংলা তথা বাংলা মা বঙ্গভূমি আজ যে পরিস্থিতির মধ্যে আছে হয়তো থাকতো না। আজ যে আমরা স্বচ্ছভাবে বেঁচে আছি, আমরা হিন্দুত্ব বলে গর্ববোধ করছি, তার সম্পূর্ণ অবদান ওনার চরণে। আজ ওই বীর পুরুষ না থাকলে আজ আমরা হয়তো এই বাংলায় বসবাস করতে পারতাম না। উনি আমাদের যা দিয়ে গেছেন তাতে আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আগামী দিনে যেন পশ্চিমবাংলার পাঠ্যক্রমে ওনার বিষয় নিয়েও একটা চ্যাপ্টার যোগ করা হয়, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই গোপাল মুখার্জি মহাশয়কে জানতে পারে, উনি কি ছিলেন, কি দিয়ে গেছেন এই পশ্চিমবাংলার ইতিহাসে, ওনার কি অবদান, যেন আমাদের বাংলার আগামী প্রজন্ম যেন তাকে জানতে পারে। আরো কোনো কর্মসূচি রয়েছে গোপাল মুখার্জিকে নিয়ে আপনাদের? আপাতত এটা আমাদের হরিপদ ভারতীর স্মৃতির উদ্দেশ্য থেকে ওখান থেকে প্রথম শুরু হয়েছে। আগামী দিনে আস্তে আস্তে ওনাকে নিয়ে শুধু দুর্গাপুর 15 নম্বর ওয়ার্ড নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে কর্মসূচি পালন হবে। আগামী দিনে ওনাকে আমরা আমাদের মাধ্যমে ছড়িয়ে দেবো যে উনি কে ছিলেন, এই বাংলার জন্য ওনার কি অবদান। কি নাম আপনার? আমার নাম সোমনাথ গড়াই, 15 নম্বর। আপনার নাম কি? গোবিন্দ গড়াই, অরবিন্দ গড়াই, তন্ময় ঘোষ। বাবু, এই যে এমন একটা উদ্যোগ নিয়েছেন, শান্তনুবাবুকে নিয়ে এসছেন এখানে, এই চিন্তা ভাবনা হঠাৎ করে? এই চিন্তা ভাবনা এই খেলাটার সাথেই যুক্ত আছে। আমরা চেয়েছিলাম ওনারা মানে ওনার পরিবার থেকেই কেউ এখানে চিফ গেস্ট হোক, বা এই খেলায় অনুষ্ঠানের শেষে যারাই জিতবে তাদের আসুক, আর গোপাল মুখার্জির ব্যাপারে এইখানে বা এই 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কিছু বলুক, কিছু জানুক, তারাও পুরো ব্যাপারটাকে জানুক। তার জন্য ওনাকে আমরা বারবার আবেদন করি যে আপনি এখানে আসুন। যেহেতু প্রথম এই বেঙ্গলের মধ্যে প্রথম এই ফুটবল টুর্নামেন্ট হলো, ওনাকে স্মরণ করে, তার জন্য আমার এই চিন্তা। আপনাদের এই উদ্যোগকে আমাদের চ্যানেল তরফ থেকে সাধুবাদ জানাই। বঙ্গবাসী হিসেবে আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের বঙ্গপ্রদেশের 2/3 আমরা কিন্তু অলরেডি হারিয়ে ফেলেছি। আগামী দিনে পশ্চিমবঙ্গে আমরা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবো কিনা এ ব্যাপারে অন্তত আমার মনের মধ্যে একটা সন্দেহ আছে। তাই মনে হয় না যে আমরা খুব সেফ জোনের মধ্যে রয়েছি। আগামী দিনে হয়তো আবার কোনো রকম একটা সমস্যা বিপদ আসতে পারে। যদি এবার কিছু মনে করবেন না, যদি সরকার পরিবর্তন না হতো তাহলে পশ্চিমবঙ্গ অলরেডি রক্তাক্ত হয়ে উঠত। সেই রক্তাক্ত হওয়ার থেকে হাত থেকে আবার বাঁচিয়েছে, কিন্তু সরকার আসবে, সরকার যাবে। তাই আগামী দিনে আমরা যদি সচেতন না হই, হিন্দুর কিন্তু বিপদ আছে। কি নাম স্যার? আমার নাম সমীর গুহ রায়, আমি রাষ্ট্রীয় সংহতির প্রেসিডেন্ট। ধন্যবাদ স্যার। এদের প্রতিটি সদস্য এবং সদস্যদের আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। গোপাল মুখার্জি এরা যে দুদিন ফুটবল প্রতিযোগিতা করেছে, আমাদের ভালো লাগছে এত সুন্দরভাবে